মিষ্টি মুখ ছাড়া বাঙালিদের নববর্ষ সম্পূর্ণ হয় না। আর যদি বাড়িতে এরকম গরম গরম রসগোল্লা বানিয়ে নেওয়া যায় নববর্ষ উপলক্ষে, তাহলে তো মন্দ হয় না। তাই আমি ঝটপট করে বাড়িতেই আজকে সবার জন্য রসগোল্লা বানিয়ে নিলাম, নববর্ষ স্পেশাল। কিছুই না, প্রথমে 1 লিটার ক্রিম দুধ নিয়ে নিতে হবে। ফুল ক্রিম দুধ নিলেই ভালো। আমি রেড কাউ নিয়েছি। এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ একটুখানি হালকা করে হাতা দিয়ে নাড়াতে হবে, নাহলে নিচে দুধটা লেগে যেতে পারে। নববর্ষ মানেই বাঙালিদের মিষ্টি, আর মিষ্টিটা যদি বাড়িতেই এইভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর সবাইকে এইভাবে যদি মিষ্টি বানিয়ে নববর্ষের দিন খাওয়ানো যায় তাহলে নিজেরও ভালো লাগে, আর বাড়ির সকলেরও ভালোই লাগে। ভালোভাবে দুধটা ফুটে উঠলে তার মধ্যে লেবুর রস বা ভিনিগার দিয়ে এটাকে ছানা বানিয়ে নিতে হবে। যেটা থাকবে বাড়িতে সেটা দিয়েই করলেই হবে, নয় লেবুর রস নয় ভিনিগার। পরিমাণ মতন দিয়ে দুধটাকে ভালোভাবে ছানা বানিয়ে নিতে হবে। ছানা হয়ে গেলে এবার এটাকে আমরা ছেঁকে নিতে হবে। এবার এটা একটা ছাঁকনির মধ্যে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ছানাটাকে পুরো ঢেলে দেব। তারপর এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ছানাটাকে একটু হালকা করে ধুয়ে নেব, কারণ ওই লেবুর আর ভিনিগারের যে টক ভাবটা সেটা তাহলে চলে যাবে সামান্য ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে। হয়ে গেছে। এবার এটাকে কাপড়ের মধ্যে মুড়ে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। বেশি জোরে চাপা যাবে না, হালকা হালকা করে কাপড়টাকে মুড়িয়ে মুড়িয়ে জলটাকে কিন্তু ছেঁকে নিতে হবে ছানার থেকে। ছানার মধ্যে যেন জল একদমই না থাকে সেইভাবে ভালোভাবে অল্প অল্প করে ছেঁকে নিতে হবে। তারপর আস্তে আস্তে এইভাবে কাপড়টাকে পেঁচিয়ে নিতে হবে। বেশি জোরে ছানার উপর চাপ দেওয়া যাবে না, এইভাবে হালকা হাতেই ছানার জলটাকে কাপড়ে মুড়ে মুড়ে পেঁচিয়ে ঝরিয়ে নিতে হবে। এবার এই ছানাটাকে একটা ছেঁকনির উপর রেখে তার উপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে 1/2 ঘন্টা 40 মিনিটের জন্য। 1/2 ঘন্টা 40 মিনিট পর এবার এটাকে ভালোভাবে নিয়ে মাখতে হবে হাতের সাহায্যে। মাখার সময় কিচ্ছু দেবো না এর মধ্যে, শুধু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে তত রসগোল্লাটা আমাদের সফট হবে। 15-20 মিনিট ধরে মিনিমাম মাখতে হবে ছানাটাকে। যতক্ষণ না থালা থেকে ছানাটা উঠে আসবে ততক্ষণ এইভাবে মেখে যেতে হবে। দেখো আমার এখন ছানাটা থালার থেকে উঠে আসছে, তার মানেই এখন আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে ছানাটা। দুটো ভাগ করে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি বানিয়ে নিতে হবে। খুব ছোটও করব না আবার খুব বড়ও করব না, মিডিয়াম সাইজে কয়েকটা লেচি বানিয়ে নেব। সাইজগুলো একই রকম হলেই ভালো হয়। এবার এই ছানার লেচিগুলোর মধ্যে আমি একটা করে নকুনদানা দিয়ে এটাকে আবার গোল করে নেব। সব কটা এইভাবে নকুনদানা ঢুকিয়ে ঢুকিয়ে গোল করে নেব। সব কটা আমার গোল করা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি মিষ্টির শিরা বানানোর জন্য, রসগোল্লার শিরা বানানোর জন্য 2 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। আর 1 কাপের মতন এর মধ্যে দিয়ে দেব চিনি। দিয়ে এটাকে এবার ভালোভাবে ফোটাতে হবে। 10-15 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। কার কার আমার এই রসগোল্লার ভিডিওটা দেখতে ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও। আরও রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। রসগোল্লা তো মোটামুটি আমরা সকলেই পছন্দ করি, আর বাঙালিদের তো রসগোল্লাটা তো থাকেই মিষ্টির মধ্যে। তাই আমি আজকে একটু সহজ করেই বানিয়ে নিলাম। তোমাদের কার কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কিন্তু মিষ্টি শিরাটা বানানোর সময় আমি এর মধ্যে 2টো এলাচও দিয়ে দিয়েছি, যাতে একটা এলাচের গন্ধ আসলে ভালোও লাগে। দশ 15 মিনিট ভালোভাবে ফুটে উঠলেই এর মধ্যে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে একটা একটা করে ছানার গোল্লা দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে ঢেকে, গ্যাসের আগুন কমানোই থাকবে, মিডিয়াম ফ্লেমে থাকবে, ঢেকে 10-15 মিনিটের জন্য 5-10 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলেই দেখবে রসগোল্লাগুলো কীরকম ফুলে যাবে। 10-15 মিনিট কিন্তু এরকম ঢাকা দিয়েই রাখবো, ঢাকনা কিন্তু তুলবো না। একবারে 10-15 মিনিট পর ঢাকনা তুলে দেখবো এরকম সুন্দর বড় বড় রসগোল্লা আমাদের গোল গোল গরম গরম রেডি হয়ে গেছে।